আজকে বিকেলে এসছি এখন ছাদে। ছাদে এখন কাজ চলছে, তোমাদের দাদাভাই নেট লাগাচ্ছে। আর ছাদে বেশ সুন্দর হাওয়া, ঘরে আজকে বেশ অনেকটা গরম। হ্যাঁ, আর ছাদে অ্যাকচুয়ালি আমাদের তো মই দিয়ে উঠতে হয়, ওই জন্য অসুবিধে, না হলে তো ওঠা যায়। বেশ সুন্দর হাওয়া ছাদে। আর আমার ছাদ বাগানে এখনও খুব একটা গাছপালা কিছু নেই, কারণ যেই গাছগুলো ছিল কিছু কিছু গাছ তো আমার মারা গেছে প্রচণ্ড রোদে, আর কিছু কিছু গাছ আছে। আবার বেলফুল গাছ সেই আমার ঘরে ছিল, যে দুটো রাখা হয়েছিল, অনেক ফুল ফুটেছিল, একটা বেলফুল গাছ মারা গেছে, আর একটা আমি ছাদ বাগানে এনে রেখেছি। এখন আবার নতুন করে অনেক কুড়ি হয়েছে, ছোট্ট ছোট্ট আবার ডালপালা ছেড়েছে, আবার কুড়ি হয়েছে। আগের পাতাগুলো আর নেই, বেশ সুন্দর হচ্ছে। আবার বর্ষার জলটা পেলে আবার ভালো করে হবে। আর এদিকে টুকটাক গাছ যেগুলো আছে সেগুলোই আছে। নতুন করে কয়েকটা নীলকণ্ঠ ফুলের চারা উঠছে, নীলকণ্ঠ না, সাদা নীলকণ্ঠ যেটা, সেটা। এই আর কিছুই নেই এখন ছাদে, তো টুকটাক গাছপালা যেগুলো আছে। তবে একটা জিনিস হচ্ছে, আমার ফুল গাছটা, এই যে জবা ফুল গাছটা তোমাদের দেখাই, এই যে জবা ফুল গাছটায়, এটায় প্রচুর ফুল হচ্ছে, প্রচুর ফুল। আজকে মাম্মাম নিয়েছে 8খানা জবা ফুল নিয়েছে, তাও একটাই যে দেখতে পাইনি, ফেলে গেছে। তো যাই হোক, একটা থাকা ভালো। 8খানা জবা ফুল নিয়েছে। আগামীকাল দেখো, একটা, দুটো, ওই একটা আছে, 3টে, 4টে জবা ফুল ফুটবে। আর কোথায় আছে জানি না, বাবা তো 4টেই দেখতে পাচ্ছি। আর আজকে মাম্মাম নিয়েছে 8খানা, আজকে 9খানা ফুটেছিল, একটা গাছে আছে 8খানা জবা ফুল ফুটেছে, খুব সুন্দর হচ্ছে। এই জবা গাছটা যখন ফুল দেয় প্রচুর ফুল দেয়। আর এই জবাটা, লাল জবাটা ছোট ছোট কুড়ি হয়েছে, গাছটা খুব একটা পাতা মাতা নেই, নিচে পাতা নেই। আর অরেঞ্জ জবা গাছেও কুড়ি হয়েছে, খুব একটা বড় হয়নি। এবার দেখি সারটার একটু দিতে হবে, দিয়ে তাইলে আবার সুন্দর হবে। এই অবস্থা। লাল শাক হয়েছে প্রচুর আমার ছাদে, প্রত্যেকটা টবে বীজ পড়েছে, সেখানেই লাল শাক হয়েছে। যে কটা টবে বীজ পড়েছে সব লাল শাক হয়েছে। এই দেখো, লাল শাক সেদিন আমি নিয়ে অল্প করে খেয়েছিলাম। আর লঙ্কা গাছের এই অবস্থা, আবার লঙ্কা গাছ ভালো করে লাগাতে হবে। কিচ্ছু সেরকম নেই, শুধু এই নেটের অপেক্ষা করছিলাম, নেটটা লাগানো হলেই তবে আবার নতুন করে গাছপালা এনে বসাবো কিছু। আমি ছাদে এসছি এইগুলো লাগাও বলে, যে কলমি শাকের ডাঁটাগুলো এইভাবে আমি রেখে দিয়েছিলাম। এই যে সেদিন শাক খাওয়ার পরে এইভাবে রেখে দিয়েছিলাম, জলের মধ্যে রেখেছি। আর শেকড়গুলো বড় বড় হয়েছে, আর এই দেখো ছোট ছোট গাছও হয়েছে। এই যে প্রত্যেক কটার মধ্যে দেখো শেকড়গুলোও বড় বড় হয়েছে, সাইড দিয়ে নতুন গাছ বেরিয়েছে। তো এই অবস্থায় লাগালে না, গাছগুলো একদম মরবে না। এখন আমি এগুলো টবে লাগিয়ে দেবো। টব খুঁজতে হবে, যেখানে কিছু নেই সেই টবে এখন এগুলো লাগিয়ে দেবো, ব্যাস। একবার যদি বেঁচে যায় ব্যাস, আর আমার চিন্তা নেই। এবছরে একদম শাক খাওয়া থেকে আমায় কেউ আর দূরে রাখতে পারবে না, আর কিনতে হয় না। টুকটাক যা শাক হবে আমার খাওয়া যাবে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো আমার এখানে নোটে শাক হয়েছে। দেখো একটা টবে গাছের যত বীজ ছিল এখানে পড়েছে, আর ব্যাস সবগুলো গাছ হয়েছে। কত গাছ হয়েছে এখানে, ঝিরিঝিরি ছোট ছোট বড় বড়, দেখেছো? প্রচুর গাছ হয়েছে একটা টবের মধ্যে। আর এবার শীতকালে যে বাঁধাকপি লাগিয়েছিলাম, এই একটা বাঁধাকপি গাছ রয়েছে। দেখো বাঁধাকপি শুধু পাতাই হয়ে যাচ্ছে, যেহেতু কোনো সার কিছু দেওয়া হয়নি। বাঁধাকপিটা শুধু পাতাই হয়ে যাচ্ছে, এই অবস্থা। এটা হবে না, তুলে ফেলতে হবে। আর বিকেলবেলা এখন পাখি ডাকছে 2-1টা, খুব সুন্দর। আর এই চারিপাশের ওয়েদারটা দেখো, বেশ ভালো লাগছে। হাওয়াটা খুব ছেড়েছে, খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। কি সুন্দর চারিদিকটা।